তো হয়ে গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। তো আলিপুর চিড়িয়াখানায় এসে তো আমি খুব মজা পেলাম। তো প্রথমে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। তো ভেতরে নিয়ে এসে সর্বপ্রথম দেখতে হবে এরকম কিছু হাতি আর এর কী বলে ওগুলো উটের ছবি দেওয়া আছে। তারপরে ওখান থেকে আমি চলে এসেছি ভাল্লুক দেখতে। তো এখানে এসে দেখতে পাচ্ছি ভাল্লুকগুলো খুব দারুণ ভেবে খেলা করছে। তো ভাল্লুকের খেলা দেখার জন্য এখানে তো লোকই একদম ভর্তি হয়ে আছে। কোনো রকমের ঠেলে ঠুলে সামনের দিকে গেলাম। তো ভাল্লুক তো দেখা হয়ে গেল। তো এবার ভাল্লুক যে ঘরে থাকে সে ঘরটাও দেখতে কিন্তু হেভি সুন্দর। তো চলো তোমাদেরকে ভাল্লুকের ঘরটা হালকা করে দেখিয়ে দেই। তো গাইস, এটাই দেখতে পাচ্ছ ভাল্লুকের ঘর। তো ভাল্লুক এই ঘরেই থাকে। তো তারপরে ওখান থেকে চলে এলাম হরিণ দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হরিণ আছে। হরিণগুলো সব বসে আছে। কিছু কিছু হরিণের মাথায় তো শিংও আছে, দেখে বেশ ভালোই লাগছিল। তারপরে দেখলাম একটা হরিণ হেঁটে হেঁটে আমাদের দিকে আসছিলো, মনে হচ্ছে আমাদের কাছে আসবে, কিন্তু দেখলাম আফসোস আমাদের কাছে এলো না। তো হরিণটা দেখা করে ওখান থেকে আমরা চলে এলাম কুমির দেখতে। তো এখানে সে তো ফার্স্টে ভাবলাম কুমিরগুলো হয়তো মোড়াই আছে, পাথর করে রেখে দিয়েছে। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম না, কুমিরগুলো হালকা হলেও মাঝে মাঝে নড়ছে। তো তখনই ভাবলাম যে না, আসলে এগুলো রিয়েল কুমির। তো তারপরে আমি চলে এলাম গন্ডার দেখতে। তো এখানে এসে দেখি বাবা, গন্ডারটার গাছ চামড়া দেখে আয়াম তো অবাক। গন্ডারটা দেখি মাঠে খুবই ঘোরাঘুরি করছে, আনন্দে আছে এবং খুবই মজায় আছে। তো তারপরে এখান থেকে আমরা চলে যাবো তোমাদের জন্য কোথায় বলো তো। তারপরে আমরা এখানে এসে দেখছি দেয়ালের গায়ে শুধু ছবি আঁকা আছে, কিন্তু এই ঘরটা আফসোস আজকের জন্য বন্ধ আছে। তো তারপরে আমরা চলে এলাম জিরাফ দেখতে। তো জিরাফগুলো দেখি মুখ উঁচু করে খেয়েই যাচ্ছে, আমাদের সাথে একটু কথাও বললো না। তো সেখান থেকে আমরা চলে এলাম ডাইরেক্ট হাঁস দেখতে। কিন্তু হাঁসগুলো সব দেখি এক পায়ে খাড়া। আচ্ছা, এরা কি এক পায়েই দাঁড়িয়ে থাকতে ভালোবাসে নাকি বলো তো? এখান থেকে আমরা চলে গেলাম কাঁচের ঘরে। এখানে পাখিদের যে ফল দিয়েছে সেগুলো তো দেখে আমরা অবাক। এবং এই ঘরের মধ্যে তোমরা থাকবে খাঁচার ভিতরে, পাখিরা থাকবে বাইরে। এটা কিন্তু দারুণ একটা ফিলিংস আসবে এই ঘরে তোমরা যদি প্রবেশ করো। একবার হলেও প্রবেশ করো, অবশ্যই দেখবে, খুব মজা লাগবে তোমাদের। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা ফের চলে যাব অন্য জায়গায়। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে আমরা ফাইনালি চলে এলাম ময়ূর দেখতে। তো ময়ূরটা তো দেখতে হেব্বি হেব্বি সুন্দর লাগছিল। তো ময়ূরটা যে এমন একটা কাজ করবে তোমরা যা দেখলে অবাক হয়ে যাবে, যেটা সবাই দেখার আশা করে। তো ময়ূরটা এক্ষুনি দেখবে তার ডানাগুলো কেমন ভেবে তুলে নেবে উপরের দিকে, যেটা তো দেখে আমরা খুবই খুবই খুশি হয়েছিলাম। যেটা দেখতে খুবই সুন্দর, ওয়াসাম। দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর লাগছে। তো একটুখানি খেলা দেখে আমাদের জন্য আবার ওর ঘরের ভিতরের দিকে চলে গেল। তো ওখান থেকে চলে এলাম পাখি দেখতে। সেই পাখিগুলোর নাম্বার জানি না, কিন্তু পাখিগুলো দেখতে যা লাগছিল একদম ওয়াও, খুব সুন্দর লাগছিল পাখিগুলো দেখতে। দেখে তো পুরো মনটাই ভরে গেল যে এরকম পাখি যদি আমার বাড়ির দুটো থাকতো খুবই ভালো হতো। তারপরে ওখান থেকে আমরা একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তো এখানে এসে দেখি বক মামা এক পায়ে দাঁড়িয়ে খাবার খেয়েই যাচ্ছে, আমাদের সাথে না একটু কথা বললো না দেখা করলো। তো দেখে বিষয়টা আমার মোটেও কিন্তু ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে দেখো তোমরা চিড়িয়াখানার ভিতরটা কেমন লাগে, এবং খুবই সুন্দর লাগছিল। তো আমাদেরকে, আমরা যখন ঘুরছিলাম তখন না ছিল রোদ না ছিল ঠান্ডা, তো খুব ভালোই লাগছিল। তো তারপরে চলে এলাম ময়ূরের কাছে, আর এক ধরনের ময়ূর। তো এই ময়ূরটা দেখি ড্যানক ট্যানক তুললো না, ও ওর মতনই আছে, কিন্তু মাথায় ঝুঁটি আছে, যার ফলে আর কালারটা জাস্ট ওয়াও, দেখে খুবই সুন্দর লাগলো ময়ূরটা। তো ময়ূর দেখা শেষ করে আমরা সামনের দিকে ফের এগোতে লাগলাম। এখানে এগিয়ে দেখি সামনে খানিকটা হাঁস আছে। আরে ভাই, চিড়িয়াখানায় হাঁস কে রাখে বলো তো? হাঁস তো আমাদের বাড়িও থাকে, কিন্তু না, এই হাঁসগুলো সম্পূর্ণ আলাদা, যেগুলোর কালার সম্পূর্ণ আলাদা। তোমরা দেখতে পাচ্ছ হাঁসগুলো বাড়ি গ্রাম এলাকায় যেমন হাঁস থাকে তার থেকে এই হাঁসগুলো কিন্তু একটু হলেও আলাদা, যার কারণ হচ্ছে এদের গায়ের রঙটাই আলাদা। দেখো, ওখানে ছিল সাদা হাঁস, এখানে আছে আর এক ধরনের হাঁস। তো এখানে জাল দিয়ে রেখেছে, যার ফলে ভালো করে ভিডিও করা যাচ্ছে না, খুবই অসুবিধার মধ্যে গাইস তোমাদের জন্য ভিডিও করলাম। তো এর জন্য তো একটা লাইক তোমাদেরকে দিতেই হবে, তাই না? তো তারপর আমরা দেখতে পেলাম বাহুবলীর মতো একজন
পৃথিবীটাকে জাগিয়ে ঘাড়ে করে রেখে দিয়েছে। তো দেখে তো ভাবছিলাম এরকম শক্তি যদি আমার গায়ে হতো, তো পৃথিবীটাকে না আমি কত সুন্দর করে নিয়ে খেলা করতাম। তো ওখান থেকে চলে এলাম ফাইনালি বনবিড়াল দেখতে। তো এখানে বেশি নেই, দুটো বনবিড়াল আছে। তো ওদিকে দেখতে পাচ্ছ একটা ঘোরাঘুরি করছে। বনবিড়ালগুলো মনে হয় বেরোনোর জন্য ছটফট ছটফট করছে, ওদেরকে একবার ছাড়লে হয়। তো ওখান থেকে আমরা চলে এলাম ফাইনালি এইদিকে দেখে ফুচকা টুচকা খাচ্ছে আমাদের গোসল করার জন্য। চিড়িয়াখানায় খুব বড় সুইমিং পুলের ব্যবস্থা আছে। ভাগনা গা ধরে তো চলো, তো চলো সামনের দিকে আগা, তোমাদেরকে আরো অনেক কিছু দেখায়। তো ফাইনালি তারপরে চলে এলাম আমরা টিয়া পাখি দেখতে। তো পাখিগুলো তো দেখতে জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছিল পাখিগুলো, আরও যখন উঠছিল তো দারুণ লাগছিল পাখিগুলো। তো পাখির সাথে এখানে দেখতে পাচ্ছি কাঠবিড়ালিও রয়েছে, কিন্তু পাখিগুলো দেখতে কিন্তু খুবই খুবই কিউট লাগছিল, তাই না গাইস? তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না একদম। তো তারপরে আমরা পাখি দেখা শেষ করে তো সামনের দিকে এগোতে লাগলাম, বলি এখানে কি আছে দেখি। তো এখানে তো দেখলাম অনেকগুলো পাখি রাখা আছে, যে পাখিগুলো খুবই সুন্দর লাগছিল। তো ক্যামেরায় যতটা ভালো লাগছে না, তার কারণ হচ্ছে এখানে জাল দিয়ে রেখেছে, তো সেই জন্য ক্যামেরায় খুব একটা ভালো দেখতে লাগছে না, কিন্তু সামনে তোমরা যদি যাও খুব দারুণ লাগবে দেখতে। আর তারপরেই আমরা চলে এলাম ময়ূরের কাছে। তো ময়ূরগুলো দেখি সাদা ময়ূর, যেগুলো দেখে তো আমার এত ভালো লেগে গিয়েছে, তো তোমাদের কি বলবো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। তো ময়ূর তো দেখছি দাঁড়িয়েই আছে এক জায়গায়, কোনো নড়ছে না যতটা। তারপর আমরা ওখান থেকে চলে এলাম এখানে উট পাখি দেখতে। তো উট পাখি দেখে আপনার ভাগনা তো বলে ও মামা উট পাখিগুলো উঠছে না কেন? তো আমি আর কী বলবো, বলি উট পাখিগুলো ডানাগুলো ঘরে রেখে দিয়ে এসছে, যার ফলে উট পাখিগুলো আর উঠতে পারছে না। তো আমরা উট পাখিগুলো এখান থেকে দেখছিলাম, তারপরে একটু সামনের দিকে যাব। তো দেখো এই উট পাখিটা মানুষের সামনের দিকে এসে কেমন করছে, এই দুটো উট পাখি। আর ওই মাঝখানে একটা আছে, সে তো নিজের মতো নিজেই দাঁড়িয়ে আছে, আমাদেরকেও পাত্তাও দিল না। আর এই উট পাখি দুটো খুবই সুন্দর লাগলো দেখতে, ঘোরাঘুরি করছে, দারুণ লাগছিল দেখতে কিন্তু। তো এই পাশেও একটা পাখি রাখা আছে, কিন্তু জানি না এ বেচারাকে কেন আলাদা করে রাখা হয়েছে। তো তারপরে সামনের দিকে আমরা চলে এলাম, এসে এখানে ভাবলাম একটু জলহস্তি দেখবো। তো কি বলবো তোমাদেরকে, জলহস্তি তো দেখাই পেলাম না, শুধু জলহস্তিকে দেখার জন্য এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু জলহস্তি কেউ দেখতে পেলে না। তো আমরা সামনের দিকে এখন এগিয়ে যাই, কী করবো, আফসোসের ব্যাপার, এখানে জলহস্তি থাকার কথা কিন্তু জলহস্তিটা দেখতে পাচ্ছি না। তারপরে ভালো করে খেয়াল করে দেখি জলহস্তি তার ঘরের মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ নাড়ছে। সেই দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি, হালকা হালকাই দেখা যাচ্ছে, কারণ ঘরের ভিতরটা অত্যন্ত অন্ধকার, যার ফলে ভালোভাবে দেখাই যাচ্ছে না। ওখান থেকে আমরা চলে এলাম ইঁদুর দেখতে। তো এখানে এসে দেখি অনেকগুলো ইঁদুর ছাড়া আছে, যারা মাটি খুঁড়ে গর্ত করে রেখে দিয়েছে এবং ঘোরাঘুরি করছে। কটা ময়ূরও আছে, তো ময়ূরগুলো এখানে ঘোরাঘুরি করছে। আর ইঁদুরগুলো তো কি বলবো, গ্রামেও থাকে, ওখানে না রাখাই ছিলটা ভালো, কারণ ইঁদুর আমরা অলওয়েজ সবসময় দেখি, তাই না গাইস? তো ইঁদুর দেখার পর্ব শেষ করে আমরা চলে এলাম লায়ন দেখতে। তো লায়নটা অনেক দূরে সে বসে আছে গাইজ, দেখো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো বেচারা ওখানেই বসে আছে, ওর মনে হয় মন টন খুবই খারাপ যে ওনাদের আর কোনো সঙ্গী সাথী পাচ্ছে না, উনি একাই ওখানে আছে, তো ওই জন্য ওনাকে হয়তো বোরিং ফিল করছে, ওখানে বসে বসে হয়তো মহা চিন্তা ভাবনায় ডুবে আছে সিংহটা। তো এখান থেকে আমরা চলে এলাম আর এক ধরনের পাখি দেখতে। এই পাখিগুলো মাথায় ঝুঁটি ছিল, তো দেখতেও খুবই কিউট লাগছিল পাখিগুলো। তো তার পাশে কি আছে দেখি একটু। তো এখানেও দুটো পাখি রাখা আছে, দেখতে হচ্ছে সাদা কালারের। তো পাখিগুলো দেখা শেষ করে আমরা ফাইনালি একটু এগোতে থাকলাম। চলো আরও তোমাদেরকে অনেক কিছু দেখানোর কিন্তু বাকি আছে, ভিডিও ছেড়ে কেউ অবশ্যই যাবে না বলে দিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে এলাম হাতি দেখতে। তো এখানে 2 পিসই হাতি রাখা আছে মাত্র। তো হাতিগুলো দেখে মনে হচ্ছে এদেরকে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, যার ফলে এদের গায়েও তেমন কিছু নেই। তো হাতিগুলো দুটো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সুর নাড়া দিচ্ছে। তোমরা হাতি দেখার পর্ব শেষ করে চলে যাব সামনের দিকে।
তারপরে আমরা চলে এলাম বক দেখতে। তো বকগুলো দেখি পানির উপরে ঘোরাঘুরি করছে, কিছু উপরেও আছে, কেউ উড়েও বেড়াচ্ছে। তো এখানে কিন্তু অনেকগুলোই বক আছে, অনেক অনেক বক, এবং প্লাস অনেক বড় বড় বকের সাইজগুলো কিন্তু দেখতে কিন্তু সেই লাগছিল। তো তারপরে এখান থেকে দেখে শুনে আমার ভাগনা মিসকে হাসি দিয়ে এখান থেকে চলে যেতে লাগলো। তো আমিও আমার ভাগনার পিছন চলে যেতে লাগলাম। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু গাইস অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু কারণ তোমাদের জন্যই অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই, এবং তোমরা যদি লাইক কমেন্ট না করো কীভাবে বুঝবো বলো যে তোমাদের ভালো লাগছে কি না। তো সেটা কমেন্ট করে লিখতে একদম কিন্তু ভুলবে না। তো তারপরে আমরা ফাইনালি চলে এলাম গাইস বাঘ দেখতে। তো বাঘ মামা দেখি তো শুয়ে আছে, আর একদিকে দেখে তো আই এম তো অবাক। এখানে দেখো কি করছে, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় চিড়িয়াখানায় মনে হয় যত মানুষ আছে সবাইকে মনে হয় গিলে খেয়ে নেবে। এ তো শুধু এক জায়গায় দাঁড়াচ্ছেই না, এপাশ ওপাশ ঘোরাঘুরি করছিল। তো সব কিছু দেখে শেষ করে তো ফাইনালি আমরা ঘরের দিকে রওনা দেবো। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।